আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে একটি সরু লম্বা জায়গার ভিতরে একটি বাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনার স্ক্রিনে ইতিমধ্যে একটি বাড়ির প্ল্যান দেখতে পাচ্ছেন। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 24 ফিট 6 ইঞ্চি এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে আনুমানিক 70 ফিটের কাছাকাছি। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আপনার স্কোয়ার ফিটের প্রয়োজন হবে 1715 স্কোয়ার ফিটের মতো। আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আপনার 4 শতকের কিছুটা কম জায়গা লাগবে এই বাড়িটি করতে। এই বাড়িতে আমাদের নিচতলায় একটি ছোট ইউনিট থাকবে এবং একটি বড় ইউনিট থাকবে এবং নিচতলাতে আমাদের একটি ছোট পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। দোতলাতে গিয়ে মালিক নিজে থাকার জন্য পুরোটুকু জায়গার ভিতর এক ইউনিট থাকবে এবং 3তলা এবং 4তলাতে ভাড়া দেওয়ার জন্য আমাদের বাড়িতে 2 ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম সরু লম্বা হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা র্যাম্প দিয়ে পার্কিংয়ে প্রবেশ করব। পার্কিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট 3 ইঞ্চি বাই 30 ফিট 6 ইঞ্চি। পার্কিং থেকে আমরা যদি সিঁড়িতে যাই, সিঁড়ির বাড়ির সামনের দিকে একটা আমাদের ইউনিট থাকবে। আমরা প্রবেশ করে সর্বপ্রথম একটি ডাইনিং স্পেস পাবো, সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট 1 ইঞ্চি এবং ডাইনিং স্পেস সামনে আমরা কিচেন এবং কমন বাথরুম পেয়ে যাব। কিচেনের পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 7 ফিট 9 ইঞ্চি এবং কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 4 ফিট এবং বাড়ির সামনে আমরা একটি বেডরুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি এবং বাড়ির পিছনে গিয়ে আমরা একটি বড় ইউনিট পেয়ে যাব। এখানে যদি আমরা প্রবেশ করি সর্বপ্রথম আমরা একটি অনেক বড় ড্রয়িং ডাইনিং স্পেস পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 15 ফিট 3 ইঞ্চি বাই 16 ফিট 1 ইঞ্চি। ড্রয়িং ডাইনিংয়ের ঠিক সামনে আমরা কিচেন এবং কমন বাথরুমটি পেয়ে যাব। কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে আমাদের 8 ফিট বাই 4 ফিট এবং কিচেনের পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 7 ফিট 9 ইঞ্চি এবং বাড়ির পিছনে আমরা 2টি বেডরুম পেয়ে যাব। 2টি বেডরুমের সাথে আমরা পেয়ে যাব 2টি বেলকনি, একটি অ্যাটাচড বাথরুম। আমরা যদি ডান পাশের রুমে আসি, সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট এবং বাম পাশে এসে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি এবং বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। এটা ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমরা যদি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে প্রবেশ করি তাহলে আমরা বাড়ির পিছনে যে ইউনিটটি দেখেছিলাম ঠিক তার সিমিলার ইউনিটই থাকবে এবং বাড়ির সামনে ঠিক তার মিরর ভার্সনটি থেকে যাবে। আমরা টিপিক্যাল ফ্লোরে প্রতি ইউনিটে পেয়ে যাচ্ছি 2টি করে বেডরুম, 2টি বেলকনি, একটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন এবং অনেক বড় ড্রয়িং ডাইনিং স্পেসের ব্যবস্থা। এখন যদি আমরা ফার্স্ট ফ্লোরে প্রবেশ করে যেখানে আমাদের মালিক নিজে থাকার জন্য এক ইউনিটের ব্যবস্থা করেছেন, সর্বপ্রথম সিঁড়ি দিয়ে প্রবেশ করে আমরা বাড়ির সামনের দিকে একটি ড্রয়িং রুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 13 ফিট 15 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি এবং এর ঠিক সামনে আমরা পেয়ে যাব একটি কমন বাথরুম। কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 5 ফিট এবং এর সাথে আমাদের একটি পেয়ার্স রুমের ব্যবস্থা করা হয়েছে বা আমরা এটাকে স্টোররুম হিসাবেও পরে ব্যবহার করতে পারবো, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 6 ফিট 9 ইঞ্চি এবং বাড়ির সামনে গিয়ে আমরা 2টি বেডরুম পাবো। আমরা যদি ডান পাশে বেডরুমে আসি, সেটার পরিমাপটি হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট এবং বাড়ির বাম পাশে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। এখন যদি আমরা বাড়ির পিছন দিকে যাই তাহলে ড্রয়িং রুম থেকে আমরা প্রবেশ করব ডাইনিং রুমে। ডাইনিং রুমের পরিমাপটি হচ্ছে 15 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি এবং ডাইনিংয়ের ঠিক সামনে আমরা একটি কিচেন পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 7 ফিট 9 ইঞ্চি এবং বাড়ির পিছনে আমরা 2টি মাস্টার বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশের রুমে আসি, সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 4 ফিট এবং আমরা যদি বাম পাশের রুমে আসি, সেটা পরিমাপটি হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। এই ছিল আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। এই বাড়িটি করতে আপনি একদিকে জায়গা পরিমাপ লাগবে 24 ফিট 6 ইঞ্চি এবং আরেকদিকে জায়গা পরিমাপ লাগবে 70 ফিট।
আপনার বাড়ির জায়গাটি যদি এরকম সরু লম্বা হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন, স্বল্প খরচে আমাদের কাছ থেকে আপনারা ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।